নমস্কার, আমি শ্রাবণী দেবনাথ। বিগত 91 থেকে আপনাদের সাথে রয়েছি, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি। আর আজকে হচ্ছে 2025। আপনারা যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, অনেকেই অনেক হোয়াটসঅ্যাপে লিখছেন, তো এর সাথে আমার একটু বলা, আমরা কিন্তু এখন অনলাইনেও ব্যবস্থা রেখেছি। সুতরাং অনলাইনে আপনারা চেম্বারে এসে দেখাতে পারছেন না, এই ক্ষোভ আপনাদের আর থাকছে না। সুতরাং অনলাইনে আপনারা প্রত্যেকেই বাড়িতে বসে দেখাতে পারবেন। আপনাদের ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, আর আপনাদের বাকি প্রোটোকল আপনাকে হোয়াটসঅ্যাপে সব জানিয়ে দেওয়া হবে। আপনাকে একটা লিঙ্ক পৌঁছে দেবে আপনার হোয়াটসঅ্যাপে, এবং সেই লিঙ্কে বসে আপনি সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনার হাতে রেখাও দেখা যাবে, কেন কি আমাদের স্ক্রিন অন থাকে, কথা বলতে পারবেন। 45 মিনিটস টাইমও পাবেন, নিয়ারলি 1 আওয়ার। ওকে, আজকের অনুষ্ঠানের আমাদের ছোট্ট একটু আলোচনার বিষয় যে স্যাটার্ন শনি গ্রহ শনির সাথে তৈরি হয়, দশা এলে পরে 19 বছর চলে, বড় মুশকিল। শনির দশা যখন চন্দ্রের দশা চলে, অন্তর্দশা, বড় মুশকিল। শনি যখন মঙ্গলের দশার সঙ্গে থাকে তাহলে আরও মুশকিল। তো সুতরাং এক্ষেত্রে বাকি আমাদের কোথায় কোথায় শনি গ্রহ থাকলে, কোথায় কোথায় থাকলে আমরা কী কী ফল পেতে পারি, আমরা একটু মকর লগ্ন বা কুম্ভ লগ্ন নিয়ে একটু আলোচনা করছি অল্প সময়ের মধ্যে। তো মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে আমাদের শনি দেবতা স্যাটার্ন। তো এই স্যাটার্ন যদি লগ্নে থাকে, অর্থাৎ মকর লগ্নে যদি বসে থাকে, তো লগ্নে যদি থাকছে লগ্নাধীশ, তাহলে তো খুবই ভালো, খুবই স্ট্রং, ভালো জিনিস। ইকুয়ালি তাহলে সেকেন্ড হাউসে থাকলে কি হচ্ছে, তাহলে লগ্নপতি লগ্নে থাকা মানে শুভ মানা হয়। পরবর্তী সময় স্যাটার্ন যদি দ্বিতীয় ঘরে থাকে, তাহলে সেটা ধনস্থান, ধনপ্রতি, খুব ধন সৌভাগ্যযোগ, শুভ। নেক্সট হচ্ছে থার্ড হাউসে থাকলে কি হবে, লগ্নপতি আমাদের শনি গ্রহ যদি আমাদের অর্থাৎ মকর লগ্নে শনি যদি থার্ড হাউসে থাকে, তাহলে অর্থাৎ বৃহস্পতির ঘরে, এটাও ভালো লক্ষণ ভাবা যায়, খারাপ নয়। বৃহস্পতির সাথে স্যাটার্নের রিলেশন ভালোই, খারাপ নয়। কিন্তু যদি না এখানে অন্য কোনো অশুভ গ্রহ মঙ্গল বা রাহু না এসে থাকে, তাহলে কিন্তু কিছু ক্ষতিকর ব্যাপার হতে পারে না, ভালোই। ইকুয়ালি ফোর্থ হাউসে যদি এসে যায়, স্যাটার্ন ফোর্থ হাউসে এসে গেলে কি হতে পারে, স্যাটার্ন যখন ফোর্থ হাউসে এসে যায়, ফোর্থ হাউস মানে হচ্ছে মঙ্গলের ঘর, অর্থাৎ মেষ লগ্নের ঘর। তো মেষ লগ্নে শনির অবস্থান মোটেও ভালো নয়। তো সুতরাং এক্ষেত্রে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু থেকে ভীষণভাবে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপার থাকে। ইকুয়ালি এই স্যাটার্নের প্রভাব মঙ্গলের ঘরে বাচ্চার ফোর্থ হাউসে থাকার ফলে যে কোনো জাতক জাতিকা শৈশবে যেটা হতে পারে, হেলথ ওয়াইজ এবং মাতৃস্থান খুব ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, মাতৃবিয়োগও হয়ে যেতে পারে ক্ষেত্র বিশেষে, যদি না মঙ্গল ভালোভাবে না থাকে। আর শনি মঙ্গল যদি একত্রিতভাবে থাকে, তাহলেও বেশ যথেষ্ট সমস্যা, এডুকেশন লাইফ, জেনারেল স্টাডিজ খুব ক্ষতিগ্রস্ত হয়। তো সুতরাং ফিফথ হাউস এবার কী হবে, স্যাটার্ন যখন ফিফথ হাউসে থাকে, তখন ফিফথ হাউস অর্থাৎ শুক্রের ঘর, শুক্র শনি সম্পর্ক যথেষ্টই মোটামুটি ভালোই। তো সুতরাং এক্ষেত্রে অত অসুবিধে না হলেও ঠিক আছে, খারাপ ভালো মন্দ মিলিয়ে বলতে পারি মধ্যম প্রকাশ শুভ। সিক্সথ হাউসে স্যাটার্ন কোথায়, যদি বুধের ঘরে থাকে, শত্রুর ঘরে থাকছে স্যাটার্ন বুধের ঘরে, অত ক্ষতিকারক নয়। দেন স্যাটার্নের পরে এবার সেভেন্থ হাউসে চলে আসলে কি হয়, সপ্তমপতি সপ্তম ঘরে যদি থাকে, লগ্নপতি যদি সপ্তমে আছে, অর্থাৎ আমার লগ্নকে দেখছে মানে দেহভাবকে দেখছে, সেটা দেহভাবকে দেখা তো ভালো কথা, কিন্তু যেহেতু এটা শনি আর চন্দ্রের সংযোগ ভালো না, কর্কট রাশির ঘর, সেই কারণে এক্ষেত্রে স্যাটার্ন আর চন্দ্রের ঘরে থাকার কারণে, কর্কট রাশির ঘরে থাকা এই ধরনের জাতক জাতিকা ভীষণভাবে ভাবুক, চিন্তুক এ ধরনের হয়। এরা একটা সাইকোটিক ভাব এদের ভেতরে এসে যায়। প্রয়োজনের সময় যদি ঠিক সময় মতো শৈশবে ভালোভাবে এদের নার্চারিং করা না যায়, মাঝখানে বয়সন্ধিকোণ থেকে কিন্তু এদের মধ্যে খুব অসন্তোষ পরিস্থিতি দেখতে পাওয়া যায়, এবং ভীষণভাবে মানসিক মেন্টাল ইলনেস যাকে বলি আমরা, তো মেন্টাল ইলনেসে বেশ কিছু লক্ষণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, বাকি যদি অন্যান্য গ্রহ ঠিকভাবে না থাকে। নেক্সট হচ্ছে আমরা এইটথ হাউসে যদি স্যাটার্ন আসে, তো কী হবে, রবির ঘরে শনি, সেটাও ভালো নয়, এটা যথেষ্ট অসুবিধা হবে। কেন কি লগ্নপতি শনি অষ্টমে থাকা মানে শারীরিক অসুস্থতা। এক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের জাতক জাতিকা ফ্রিকোয়েন্টলি খুব ভীষণভাবে শারীরিক অসুস্থতায় ভুগবে, এরা নার্ভ সংক্রান্ত পীড়া হবে, মানসিকভাবে কখনোই স্থির থাকতে পারবে না। নেক্সট হচ্ছে আমাদের অষ্টমের পর নবম গ্রহ, নবম স্থানে হচ্ছে আমাদের স্যাটার্ন যদি নবম স্থানে আসে, তাহলে কি হতে পারে, নবম স্থানে এলে স্যাটার্ন যদি নবম স্থানে আসে, সেটা কিন্তু ভালোই, কেন কি বুধের ঘর, এটা অত বেশি খারাপ নয়, ভালোই দেখা যায়, মোটামুটি শুভ বলা যেতে পারে। দশম স্থান মানে শুক্রের ক্ষেত্রে, এটাও খারাপ নয়, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু তুলা রাশির ঘর, শনি তুলা রাশিতে থাকে হচ্ছে তুঙ্গভাবে থাকে, সুতরাং এদের লগ্নপতি যখন তুঙ্গভাবে আছে, এদের কর্মের প্রবণতা খুব ভীষণ থাকে, এরা ভীষণ এনার্জেটিক হয়ে থাকে। 70 বছরেও মনে হচ্ছে 30 বছরের মতন এনার্জেটিক, এরা 25 বছরের মতন এনার্জেটিক, এরা এত সাংঘাতিক এনার্জেটিক এরা হয়ে থাকে।
নেক্সট হচ্ছে আমাদের 11th হাউস। 11th হাউস যেহেতু এটা মঙ্গলের ঘর, যেহেতু শনি মঙ্গল সম্পর্ক ভালো নয়, এক্ষেত্রে যে ভীষণভাবে কনফ্লিক্ট হবে প্রফেশনাল সাইডে, নানা রকম একটু অর্থনৈতিকভাবে কখনো ভালো মন্দ এটা একটু দোদুল্যতা চলতেই থাকবে। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো এবার 12th হাউসে, দ্বাদস্থান। শনি যদি 12th হাউসে থাকে তাহলে কি হতে পারে? স্যাটার্ন 12th হাউসে থাকা মানে আমাদের শনি লগ্নপতি, শনি 12th হাউসে, যে কোনো লগ্নপতি যদি দ্বাদশে থাকে তাহলে শারীরিক অসুবিধা হয়, মানসিক ভীষণভাবে বিক্ষিপ্ত হয় এবং এরা ভীষণভাবে এক জায়গায় ভীষণভাবে স্টে করতে পারে না। মনে হয় এখানে আছি, দেশে আছি, ইন্ডিয়া আছি, ভালো লাগছে না, বিদেশে গিয়ে দেখি কী হয়। বিদেশে গেলেও সেখানেও ভালো লাগছে না, অল্প সময়ের মধ্যে আবার রিটার্ন চলে এলো। সুতরাং কোনো জায়গায় স্থির হয়ে থাকতে না পারার ফলে জীবনে অন্যান্য গ্রহ যদি ঠিক ভালোভাবে না থাকে, যেদের স্থায়িত্বকরণ খুব কম সময় হয়ে থাকে এবং সেই কারণে এদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসও খুব অসুবিধা হয়। কারণ কি, দেখুন যেহেতু লগ্নপতি এবং দ্বিতীয়পতি অবশ্যই ফোর্থ একদম 12th হাউসে আছে, তো সুতরাং অন্যান্য গ্রহ যদি ভালো জায়গায় না থাকে তাহলে কিন্তু এদের লাইফে ভীষণভাবে এরা টার্মালের মধ্যে চলতে থাকে। আর যদি এখানে দ্বাদশ স্থানে কেতুর সাথে যুক্ত থাকে তাহলেও এটা খুব ক্ষতিকারক সংযোগ হয়ে যায়। আজ এই পর্যন্তই, নমস্কার। গ্রহ বিরুদ্ধ, পরীক্ষায় ফেল, ব্যবসায় ক্ষতি, বিবাহে বাধা, ঋণ বৃদ্ধি, দাম্পত্য কলহ, মানসিক অশান্তি, ঘটনাবহুল জীবনে বহুমুখী সমস্যার নিশ্চিত সমাধানে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হস্তা জ্যোতিষ জগতের নির্ভরযোগ্য একটি মাত্র নাম শ্রাবণী দেবনাথ। সমাধানের জন্য যোগাযোগ করুন 9830040240।